হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইটস শ্যামলি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগতম, অনেক স্বাগতম। তো আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। তো এখন সকালবেলা আমি রেডি হয়ে গেছি, সকাল হয়নি এখনও, সকাল হতে অনেক বাকি, সকাল এখনও হয়নি, বহুত বাকি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, এত মানে কটা বাজে না আজ সকাল হয়নি কেন সেটা তো তোমাদের সবটা জানাবো পরে। তার আগে দেখো ওর বাবাই দেখো লুকিয়ে নিচ্ছে, বলে আমি খাচ্ছি, তুই আমাকে দেখাচ্ছি কী খাচ্ছে বলো তো। একদিন আগে শিব পূজা হয়েছিল এখানে, আমাদের এখানে, তো সবাই জানো সেই পুজোতে ভোগ বিতরণ হচ্ছিলো, সেই ভোগটা আছে। ওর বাবা বলে নষ্ট হয়ে যাবে, কাজ থেকে আসবো, কত দেরি হবে, কত অন্ধকার দেখেছো আমাদের বিল্ডিংয়ের লাইটটা অফ আছে, তো তার জন্য বললো যে নষ্ট হয়ে যাবে, আমি খেয়ে নিই বলে ও খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে এলাম তালা মেরে, ওর বাবা আমাদের সঙ্গে যাচ্ছে, আগে দিতে যাচ্ছে। কতটা মানে দেখো বাইরে দেখো 2-1 জন করে লোক যাওয়া আসা করছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:30, এখন ভোর 4:30, মানে 5টা কত ট্রেন আছে আমরা ধরবো। তো কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি সেটা এই দেখো। ঈশা দেখো আমার বদমাশি করছে, আমার ছোটো মেয়েটা দেখো, ও মানে খুব আনন্দ পাচ্ছে, ভোরবেলা যাচ্ছি, মজা লাগছে খুব, দেশে যাচ্ছে অনেক দিনের পরে, অনেকদিন বলতে বেশি দিন হয়, ঝুলে ঝুলে যাচ্ছে। তারপরে এখানে আমরা দাঁড়ালাম, ওর বাবা যায় না, তো ওর বাবা যাচ্ছে না, কিন্তু আমার ওইদিকে আমার অনেকে যাচ্ছে, যাটা সবাই মিলে যাচ্ছে, পরিবারে অনেকজন যাচ্ছে, ওর জন্য ওরা আগে ট্রেনে মানে স্টেশনে পৌঁছে গেছে। ততক্ষণ আমি এর বাবা অটোতে তুলে দেবে রুবিতে। এখানে বললো যে বলে এখানে চাটা খেয়ে নাও, অনেকক্ষণ থেকে না খেয়ে থাকতে পারবে না তুমি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, সবাই চা বিস্কুট খেয়ে নাও বলে। তো আমাকে ওর বাবা চা দিল, ও খেলো চা, মেয়েও বিস্কুট খেলো, 2 মেয়ে বিস্কুট খেলো, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। আগে একটু জল খেয়ে নিয়েছি, কারণ শুধু মানে চা খেলে যেন জল পিপাসা বেশি পায়, ওর জন্য চাটা খেয়ে আর বেরিয়ে এসেছি। একটু একটু করে সকাল হচ্ছে, দেখো স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। আর আমার সামনে আছে আমার মানে ননদের ছেলে, দেখতে পাবে তোমরা। এই দেখো কোথায় পৌঁছে গেছি, একদম স্টেশনে, বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেছি। এইখানে এসে দেখো ওই ননদ দাঁড়িয়ে আছে, ননদের পাশেই দিদিটা, বাড়িওয়ালা দিদিটা, আর আমার ভাগনা। আর এই সেই দেখো এটা কোন নদী বলো তো, নদীর পাশ দিয়ে যাচ্ছি, তোমার দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে ডায়মন্ড নদী, ডায়মন্ড হারবারের যে নদীটা আছে, বড় নদী, ওর পাশ দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর, ওইদিকে সাদা ধুধু করছে, মানে গাড়িতে বসাচ্ছি তো ইচ্ছে করছে যেন এক্ষুনি নেমে যায়, কি সুন্দর হাওয়া হচ্ছে। আর আমার মেয়ে দেখো পাকা পাকা কথা বলছে, মানে এরকম হলে না আমরা নিচে নেমে যেতাম, একটু দাঁড়ালে একটু নিচে গিয়ে ঘুরে আসতাম। তো চলো, আমাকে বলছে গালটা বন্ধ করে চলো, বেশি কথা বলো না, এই কত কি ডায়লগ সব মারছে। তো তারপরে মানে নদীর ধার থেকে হাওয়া খেতে খেতে টানা চলে এলাম সেই ভাগ্নির বাড়িতে, মানে ভাগ্নি জামাই আর ভাগ্নির বাড়িতে। সাইডে দেখো রাস্তার ধারে একদম নেমে গেছি ওদের বাড়িতে, সেই বিয়ের সময় এসেছিলাম ভাগ্নির। আর আসার সাথে সাথে ভাগ্নি দিল আমাদেরকে শরবত দেওয়ার পরে এদিকে বসে আছে ওর শ্বশুরমশাই বসে আছে। এটা হচ্ছে বড় ভাগ্নি, যার বিয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম বিয়ের ভিডিও। এই হচ্ছে জামাই, আর ওই আমার জায়ের ছেলে সোজা দাঁড়িয়ে আছে দেখো সাইডে, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। একসঙ্গে ওরা এসেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা আসবে, একটু দেরি হবে। আর আমরা জিজ্ঞাসা করছি কটার সময় এসছি, আর দেখো যাদের বাড়িতে এসছি তার কারণ হচ্ছে এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার নাতনি হয় ভাগ্নির মেয়ে, এর কারণেই আসা। এর কারণে কেন আসা দেখো আমি বলছি, চলো ভিডিওটা আগে পুরোটা দেখো, দেখলে মানে তোমরা বুঝে তো এমনিতে গেছো অনেকটা। তো কি সুন্দর হাসি, আমি বললাম যে হাই করে দে, তো ওর কারণে এসছে। ওর কারণে কী বলো তো, তোমরা তো জানো, অনেকে বুঝতে পারছো, একটু একটু তবু গেস্ট করো না কি হতে পারে ওর কারণে, ওই বাচ্চাটার কারণে কী হতে পারে, তা তোমরা সবাই জানোই। দেখো ওই বাচ্চা আমার, এইটা ভাগ্নি, এটা ছোটো ভাগ্নি, ওইটা যার বিয়ে হয়েছে ওটা বড় ভাগ্নি। এই একটা ভাগ্নি রান্না করতে বসেছে। আমি বললাম বন্ধুদের সঙ্গে একটু আলাপ কর, হাই বল বলতে, ও লাস্টে একদম শেষের দিকে বললো হাই। তো দেখো আমার ভাগ্নিরাও কত খুশি, বলে আমার মেয়ের জন্মদিনে তবু একটু ভিডিওতে যাই হোক তুলছো, ক্যামেরা করছো, তাই অনেক যেটুকুনি ভিউজ হোক না কেন। দেখো যে কটা বন্ধু হোক না সবাই দেখো রান্না হচ্ছে, এদিকে ওইদিকে ঘরে একটা অন্যের গ্যাসে রান্না করছে, এদিকে এই একটা দেখো আমার দিদির সঙ্গে এসছে, মানে দিদি বলতে বাড়িওয়ালা, ননদের বাড়িওয়ালা, মানে আমারও বাড়িওয়ালা দিদি বলে ডাকিয়ে, চেনাশোনা খুব, অনেক পুরনো চেনাশোনা।
তো উনি খালি বলছে কী রে ক্যামেরা আমাকে একটু দেখাচ্ছিস না, ওই আর কি আমি দেখাই আর কি করি, খুব মজা হয়। তো এই জামাইবাবু না জামাই হয় আমার, যেহেতু ওই যে রান্না করছিল ভাগ্নি আর আরেকটা ভাগ্নি জামাই, ওটা হচ্ছে ওই আমার দুই ভাগ্নির আরেকটা দিদি হয়, সেই সূত্রে জামাই হয় আমাদেরকে। তো এখানে ঘোরাঘুরি করছে, সামনে একটা স্কুটি আছে, স্কুটিটা দেখানো হলো না, আমি বলছিলাম স্কুটিটা কার, এটা একটু চালালেই হতো। তারপরে ওই দিক থেকে চলে এসেছি আমরা এই সাইডে, এসে বাড়িতে আবার ওটা হচ্ছে রাস্তার ওপরে রান্না হচ্ছিল, এটা হচ্ছে বাড়িতে। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একদম স্টার্ট হয়ে গেছে, বসে বসে সবাই খেতে, মানে ঘুগনি আর মুড়ি খাচ্ছি, সকালবেলা খিদে পেয়েছে, খিদের সময় আর অত ওয়েট করা যায়, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো ঘুগনি তরকারি যা ঝাল ঝাল হয়েছে, আর আমি খাবো একটু পরে, আমি বসবো, এর খাওয়া হয়ে গেলে আমি খেতে বসবো, আমার ভীষণ খিদে পাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই দেখো ওই ভাগ্নি জামাই খেতে বসেছে, এদিকে আমার ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে, কত মানে আমি বলছি যে তোদের কত রোমান্টিক সিন এই সময় হয়ে যাবে, পরে আর নয়। তারপর আমি খেতে বসে গেছি, ভীষণ খিদে লেগেছিলো আর নিজেকে সামলাতে পারছিলাম না, আর তরকারিটা ঘুগনিটা ভীষণ ঝাল ঝাল দিয়েছে, শেষে আমি একা বসে গেছি, এখনও আমার ননদরা খেতে বাকি আছে, বলছি খেতে, ওরা এখন খাবে না, বলছে একটু পরে খাচ্ছি। তো চলো পরে অনেক কিছু বাকি আছে, এখন সবটা শেয়ার, তো একটু দম নেই। তো এই হচ্ছে আমার জায়ের ছেলে, আমার ভাসুর মারা গেছে, এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, ও বসেছিল। আর এই শ্বশুর মশাই আর শাশুড়ি মা এই সবে এলো, মানে বাবা মা সবে এলো, এই মাত্র আসার পরে খাওয়া দাওয়া করছে, মুড়ি খাওয়া দাওয়া করছে, এখন বসে আছে, ওনাদেরকে দেখাচ্ছে আমার শাশুড়ি মা। এই দেখো কত খুশি নাতনি জন্মদিনে এসে, কত খুশি আমার শাশুড়ি শ্বশুর মশাই, খুব ওনারা খুব ভীষণ ভালো মানুষ, বলেছে আমার শ্বশুর শ্বশুর খুব ভালো মানুষ। এই দেখো নাতনিটা রেডি হয়ে গেছে, আমার যা এই জামাটা দিয়েছে, কত সুন্দর জামাটা দিয়েছে আমার নিজে যা, রেডি হয়ে গেছে, ও কত খুশি, তোমরা দেখতে পাবে এই জামাটা পরেও কি করছে, দেখো এই দেখো বুক খোলা, কত মডেলিং করছে, স্টাইল কি বাপরে, দেখো স্টাইল দেখো, খালি আমি বলছি সোজা দাঁড়া, কি করছে দেখো, বুক খুলে এইভাবে দাঁড়াচ্ছে, ওইভাবে দাঁড়াচ্ছে, আমি বলছি কি রে ওইভাবে দাঁড়াস না, ঠিকঠাক দাঁড়া, ঠিক আছে বলে দিতে, তবে সেরকমভাবে ছিল। এই দেখো ওর মা আশীর্বাদ করছে, তো আশীর্বাদে তো বসে গেছে, এখন কত টাকা পাবে দেখো না, খালি কত কিছু গিফট পাবে, কত টাকা পয়সা পাবে, মানে আর মায়ের তো ভালোবাসা তো সব সময় থাকবে, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ সব সময় মানে থাকবে, সন্তানের ওপর সব সময় থাকে। তো ও কত খুশি যে মানে এত সুন্দর করে একটা আয়োজন করা হয়েছে, ওর প্রথম না, এটা এর আগেও হয়েছিল, যদিও আমাদের বাড়িতে, এখানে আমার জায়ের বাড়িতে, আমাদের কাছাকাছি কলকাতায়। তো এই ফার্স্ট বোধহয় জন্মদিনটা আমার মনে হচ্ছে এরকম করে হচ্ছে ওদের বাড়ি প্রথম, ও কত আদর করছে ওর মা, দেখো এরপরে আছে মানে এক এক করে সব মানে যে যত আত্মীয় আছে সবাই এক এক করে সবাই আশীর্বাদ করবে। এটা হচ্ছে ওর ঠাকুমার, মানে ওর মায়ের ঠাকুমা, আর পাড়ার এই যে একটা দাদু করলো, এরপর এসে গেছি একদম আমি হচ্ছে আমার নাতনিকে আবার আশীর্বাদ করছি। তো আমার কাছে যা ছিল কিছু টাকা পয়সা দিয়ে আর আশীর্বাদ করে নিলাম, দই মিষ্টি, মাথায় দেখেছো কত ফুল, এটা ওটা দিয়ে যতটুকুনি পারছি আমি আশীর্বাদ করছি, তুই সুখে থাক, তোর মানে আয়ু বেড়ে যাক, যুগ যুগ কোটি কোটি যুগ যুগ, মানে কি আর বলে শেষ হবে না, আয়ু বেড়ে যাক, ভালো থাক, সুস্থ থাক, এসব বলে আশীর্বাদ করলাম। তো মিষ্টি একটু দই আর মিষ্টি রাখা আছে, ও কত খাবে বলো, ও তো পেটটা একদম ফুলে যাবে, তো তাহলে ভাত তরকারি এখন অনেক মেনু আছে, কি খাবে বলো। আর তারপরে আমার পরে চলে এসেছে একদম সোজা একদম ওর দাদু, ওর কী হয় দাদুর শ্বশুরমশাই, মানে ও দাদু না কি বলে, প্রভুর আমাদের শুনেছি প্রভু সে দাদু হোক, তো ওর মায়ের দাদু মানে আমার শ্বশুরমশাই, বাবা আশীর্বাদ করছে, কত আনন্দ কত খুশিতে। তারপর চলে এসেছে আমার ননদ, মানে ওর দিদা, ওর নিজের দিদিমা, কত আনন্দ করছে, কি ভালো লাগছে, কত ওর মনে যে কত আনন্দ হচ্ছে, সবাই চায় যে আমাদের জন্মদিন করুক এই সেই, তো যাই পার হোক, আমাদের তো আর করে নে, আমাদের জন্মদিন আর কে করবে, তখনকার অতটা ছিল না, মানে যদিও আমরা মানে একদিক থেকে সামর্থ্য ছিল না, তার উপর আবার অতটা চল ছিল না,
তো এখন যাই পারে এখন দিনটা অন্যরকম। হ্যাঁ, আমাদের জন্মদিন কীরকম ধরতো না বলা ভুল, ধরতো তো কোনো রকমের পায়েস করে একটু হয়ে গেল। দেখো কত বড় গামলা দিয়েছে, দেখো এই সব মানে গামলা টামলা গিফট জামা বেশিরভাগ পেয়েছে, ওই জামা কাপড়, এইসব জামা কাপড় বেশিরভাগ পেয়েছে, প্রচণ্ড জামা ড্রেস প্রচুর পেয়েছে, ড্রেস তারপরে রূপোর হারটার গলায় যে দেখতে পাচ্ছে এইগুলো অনেক কিছু পেয়েছে। এরপরে হলো শেষে কেক কাটা। তো কেক কাটার পরে গামলায় করে যে কটা আগে থাকতে গিফটগুলো হয় দেখতে পাচ্ছ শোকেসে তোলা আছে কিছু গিফট আর কিছু গিফট গামলার মধ্যে। এরপরে চলে এসেছি একদম খাওয়া পর্বে। এবার খাওয়াটা সেরে নেবো, খুব খিদে পাচ্ছে। আমাকে আগে বলেছিল আমাদেরকে যে তোমরা আগে চলে যাও, ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, তো আমরা আসিনি, ওখানেই বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরে এসে যখন দেখি সব আয়োজন হয়ে গেছে, এই দেখো আমাদের সেই বাড়িওয়ালা দিদিটা সেই বসে গেছে আগে খেতে, আমাদেরকে নাম ফেলে চলে গেছে। আমাকে ডেকেছিল যদিও আসিনি, তো এমনি ওই আর কি করছি। তারপরে চলে এসেছি খাবার নিয়ে, ওর খাবারটা আগে চলে গেল। তো আমি শেষমেশ খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আমি আমার শাশুড়ি মা সবাই মিলে বসে গেছি মেয়েদেরকে নিয়ে খেতে একদম। এবারে কবজি ডুবিয়ে খাওয়ার পেটে ভীষণ চোঁ চোঁ করছে। এই দেখো মাংস মাছের কালিয়া ফালি করেছে, অনেক কিছু করছে সর্ষে দিয়ে। তার আমি খাচ্ছি দেখেছো কীরকম তুলে গালে তুলে, মাছ মাংস সব হয়েছে, মাছ মাংস চাটনি দই পাঁপড় মিষ্টি যাবতীয় যা যা ছিল একের পর এক খেতে বসে গেছি, আর লাইন ধরে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। ওরা কি ভাবছে ভিডিও করছে নাকি রে, এ কে খেতে বললাম যাই পারে হোক, যে দেখে দেখুক, তো বন্ধুদেরকে সঙ্গে শেয়ার করবো আবার কি। ওরা দু চারজন কে কী বলে না বলে আমার যায় আসে না, আমরা তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করব, তোমরা দেখবে, আমারও ভালো হবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে, এটাই চাই। যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়ার শেষে ওই দিনে একই দিনে বেরিয়ে এসেছি, কারণ কালকে পরের দিন স্কুল আছে, ওদের স্কুল পরীক্ষা। তো জামাইয়ের সঙ্গে ভাগ্নিদের সঙ্গে আগে কথা বলে নিয়েছিলাম যে আমাদের চলে আসতে হবে। ঠিক আছে, টাটা।